فداك العباد وجند شداد حماة أبات لخير الورى أتينا بعزم مضينا لنصر نبينا بعشق الجرى. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি কথা বলবো এক ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ইসলাম ধ্বংসকারী একটি গোষ্ঠী নিয়ে। আপনারা হয়তো সেই নামটি জানেন, নামটি হলো হিজবুত তাওহীদ। বর্তমান সময়ে এই দলটি এতই বিধ্বংসকারী হয়েছে, বিভ্রান্তকর হয়েছে যে এর আলোচনা না করলেই নয়। তারা ইসলামের শত্রু, মুসলিম ঐক্যের শত্রু এবং আল্লাহ এবং তার রাসূলের সরাসরি অবাধ্য। আলেম উলামার বিরোধিতা করে তারা। আলেম উলামা হলো নবীদের উত্তরাধিকার। হিজবুত তাওহীদ আজ কওমি অঙ্গনের আলেম উলামাদের আক্রমণ করছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম, হক্কানি আলেম উলামা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। অতএব যারা আলেমদের গালি দেয়, তাদের সম্মানহানি করে, তারা আসলে নবীদের উত্তরাধিকারীদের অস্বীকার করছে। নবীদের উত্তরাধিকার অস্বীকার করা মানে ইসলামকেই অস্বীকার করা। সুতরাং হিজবুত তাওহীদের এই কাজটি সরাসরি কুফরি ধাঁচের কাজ, সরাসরি কুফরি হয়ে যায়। ইসলামকে যে অস্বীকার করবে সে কুফরি করবে। ইসলামের মূলধারার থেকে তারা বিচ্যুত। ইসলামের মূলধারা থেকে এই হিজবুত তাওহীদ নবসৃষ্ট সেই গোষ্ঠীটি একেবারে বিচ্যুত। বিশ্বব্যাপী মুসলমানদের মূল ধারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। কুরআন হাদিসের ব্যাখ্যা, চার মাযহাবের ফিকহ, সহিহ সিলসিলার আকীদা সবই এই ধারা ধরে রেখেছে। অথচ হিজবুত তাওহীদ এই ধারা অস্বীকার করে নিজেদের নতুন পথ বানাতে চায়। কুরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং মুমিনের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করবে, আমি তাকে সেদিন ঠেলে দিব এবং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন। এই আয়াত স্পষ্ট প্রমাণ করছে মুসলিম উম্মাহর মূল পথ ছেড়ে নতুন পথ নিলে তার গন্তব্য হবে জাহান্নাম। হিজবুত তাওহীদের অবস্থা ঠিক এমনই। আশা রাখা যায় তারা একদিন জাহান্নামের পথকে বেছে নেবে। ইসলামকে বিকৃত করার ষড়যন্ত্র চালাচ্ছে তারা। হিজবুত তাওহীদ ইসলামের খোলস পরে, ইসলামের কাপড় পরে ইসলাম বিরোধী কাজ করছে। তারা আল্লাহ এবং রাসূলের নামে বক্তৃতা দেয়, কিন্তু আসল উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে তারা আজকে কার প্রোপাগান্ডা চালাচ্ছে, কার এজেন্ডা বাস্তবায়ন করছে। আজকে হিজবুত তাওহীদ সেই একই এজেন্ডা বাস্তবায়ন করছে, যেই এজেন্ডা বাস্তবায়ন করে অন্যান্য ভ্রান্ত দলগুলো। তাদের বক্তব্য ইসলাম নয়, বরং শয়তানের কণ্ঠস্বর। তারা আসল ইসলাম থেকে মুসলমানদের সরিয়ে নিতে চায়। আজ যদি আলেম ওলামা না থাকতো, তাহলে কুরআনের সহি তেলাওয়াত, হাদিসের সহি সংরক্ষণ, আকীদার বিশুদ্ধতা, ফিকহের বিধান কিছুই টিকে থাকতো না। কওমি মাদ্রাসার আলেমরা শত শত বছর ধরে ইসলামের প্রহরী হিসাবে কাজ করছেন, আর হিজবুত তাওহীদ সেই আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আজ হিজবুত তাওহীদ সেই আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে ইসলামকে ধ্বংস করতে চাইছে। তারা যে আলেম বিরোধী অবস্থান নিয়েছে তা প্রমাণ করে তারা মুসলমানদের কল্যাণ চায় না, বরং উম্মাহকে বিভ্রান্ত করে শত্রুর হাতে তুলে দিতে চায়। আমি পরিশেষে বলতে চাই, প্রিয় দর্শক, হিজবুত তাওহীদ কোনো ইসলামী গোষ্ঠী নয়। এরা ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সমাজে নতুন একটি দলকে আবিষ্কার করছে তারা। এটা ইসলামের চামড়া পড়া ভ্রান্ত ফেরকা। এরা আলেমদের বিরোধিতা করছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছে। মনে রাখবেন, আলেম উলামাদের বিরোধিতা মানে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আহলে সুন্নাহ ওয়াল জামাতকে অস্বীকার মানে জাহান্নামের পথকে বেছে নাও। ইসলামের বিকৃত রূপ উপস্থাপন মানে শয়তানের কাজ করা। তাই হিজবুত তাওহীদের আসল চেহারা চিনে রাখুন, তাদের থেকে দূরে থাকুন,
এবং মুসলমানদেরকেও সতর্ক রাখুন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের সামাজিক দায়িত্ব। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আমার আলোচ্য বিষয় কি। হিজবুত তাওহীদ সহ যত ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল রয়েছে, তাদের থেকে আজ সমাজকে আমাদের বাঁচা, আমাদেরকে সতর্ক করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আজকে আমাদের সমাজকে সতর্ক না করি, আজকে যদি আমরা আমাদের সমাজকে এই ভ্রান্ত দল থেকে বাঁচাতে না পারি, তাহলে কালকে আমাকে ধরবে, তুমি কেন তোমার সমাজকে বাঁচাতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ সমস্ত ভ্রান্ত ফেরকা থেকে, যারা আজকে ইসলামের খোলস পড়ে ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে, তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।